এই যে দেখেন, এটা অবশ্যই একটা প্রাকৃতিক খাবার। আমি 15 দিন আগে দিয়েছি, এখন পর্যন্ত কিন্তু মাছ ভেসে ভেসে খাচ্ছে। এবং এটার ম্যাজিকটা হচ্ছে এই যে দুইটা প্রোডাক্ট দেখতেছেন, প্লান্টন প্লাস আর হচ্ছে ফিশ গ্রোথ প্লাস, এই দুইটার কারণে হয়েছে। এবং এই দুইটা ব্যবহার করার কারণে যে আমার 40 থেকে প্রায় 50% খাবার সাশ্রয় হচ্ছে। তাই নাকি? হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা বিভিন্ন সময়ে প্রান্তিক পর্যায়ের মাছ চাষিদের সংকট, সম্ভাবনা এবং তাদের সফলতার গল্প আপনাদেরকে শুনিয়ে থাকি। আজ আমরা এসেছি নওগাঁ জেলার রানীনগর থানার জসিম ভাইয়ের মৎস্য খামারে। আমরা শোনাবো তার সফলতার গল্প। জসিম ভাই, আপনার মুখ থেকে শুনতে চাই আপনার সফলতার গল্প। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি। আমরা তো শুনতে পেলাম রানীনগরে বেশ জনপ্রিয় মানুষ আপনি। আপনি মাছ চাষ করে যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন। আচ্ছা জসিম ভাই, আপনি তো একজন শিক্ষিত যুবক, এই সময়ে ডিজিটাল সময়ে শিক্ষিত একজন মানুষ হয়ে আপনি মাছ চাষের সঙ্গে কীভাবে জড়িয়ে গেলেন? দেখুন, কোনো কাজই হচ্ছে ছোট করে দেখতে হয় না। হ্যাঁ, আমি এটাই বিশ্বাস করি। আর মাছ চাষের সাথে সম্পৃক্তটা হচ্ছে 2019 সালে যখন আমার বাবা মারা যায়। আচ্ছা। তো আমার এই যে ফিশারিগুলো দেখতেছেন, এই পাশে আছে, এদিকে আছে, এই সবগুলো হচ্ছে আমার বাবা দেখাশোনা করতো, বাবা নিজে পরিচালনা করতো। আচ্ছা। তো উনি মারা যাওয়ার পরে তো এই ব্যবসাটা বা এই ফিশারি যেটা আছে সেটা আমাকে দেখতেই হচ্ছে, আসলে কিছু করার ছিল না। তো তখন আমি মাছ চাষ সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ ছিলাম। আচ্ছা, একেবারে যেটাকে বলে, হ্যাঁ, মানে হুট করেই বাবার দায়িত্বটা নিজের কাঁধে চলে আসলো। রাইট। সেই জায়গা থেকে আমাকে নিতে হলো, তো আমি নেওয়া শুরু করলাম। কিন্তু আসলে প্রথমের গল্পটা আমার খুব বাজে ছিল। হ্যাঁ, সেটা কিরকম একটু? সেটা হচ্ছে আমার পুকুরের যে মাছ চাষের, আমি বললাম যে আমার কোনো এক্সপিরিয়েন্সই ছিল না। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমার পুকুরে হচ্ছে শ্যাওলা হয়ে গন্ধ হয়ে যেত, দুর্গন্ধ ছড়াতো। তারপর হচ্ছে মাছ হচ্ছে মরে ভেসে থাকতো। হ্যাঁ, তো এই ধরনের নানান প্রবলেমের আমি সম্মুখীন হই। এতে করে দেখা গেছে কি আমার প্রায় 5 থেকে 6 লাখ টাকার মতো লস হয়ে যায়। প্রথমেই আমি একটা লস করে, অনেক বড় লস। তো বাসা থেকে বলতেছিল যে বাবা এত সুন্দর করে ব্যবসাটা পরিচালনা করছিল, সেই ক্ষেত্রে আমি ধরার পরে এরকম একটা লস। তা আমার ব্যাপারটা হচ্ছে কি, ব্যর্থতাটা আমি সহজে মানতে পারি না। বুঝতে পেরেছি। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করলাম যে কিভাবে এই লস কাটিয়ে ওঠা যায়। তো আমি তখন আমার হচ্ছে পল্লী চিকিৎসক গ্রামে থাকে না, তাদের এরকম একজনের পরামর্শ নিয়েছেন। আচ্ছা। তো সেই ক্ষেত্রে ওনারা আমাকে বললো যে এখানে চুন ব্যবহার করেন, তারপরে অনেকে বলতেছে যে এখানে হচ্ছে লবণ ব্যবহার করেন, নানান পরামর্শ। তো ওই পরামর্শ অনুযায়ী কাজ করার পরেও দেখলাম যে খুব একটা আমি বেনিফিটেড হচ্ছি না। অনেকের অনেক ধরনের পরামর্শ মানার পরেও আপনি সেগুলো প্রয়োগ করার পরেও আপনার আশানুরূপ ফলাফল হচ্ছে না, মাছ বড় হচ্ছে না। হ্যাঁ, মানে শুরুর দিকে আপনি মূলত এই যে ধাক্কাটা 5 থেকে 6 লাখ টাকার যে একটা ধাক্কা, সেটা মনে হয় আপনি মাছ চাষ পদ্ধতি না জানার কারণে সম্ভবত অক্সিজেন ফেল করেছিল, এরকম কিছু মনে হয়। পিএইচপি অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে যে বললাম যে শ্যাওলা মানে দুর্গন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পুকুরের পানি নষ্ট হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তো সবকিছু মিলিয়ে আর কি এই একটা প্রবলেম আমাকে সামনে আসে আর কি। এত বড় একটা ধাক্কা, আমি আসলে কথার মাঝখানে কথা বলছি কারণ আমরা সফলতার গল্পটাই বেশি শুনতে চাই। তবে ব্যর্থতাটা কিন্তু, ব্যর্থতা ছাড়া কিন্তু সফলতা নয়। হ্যাঁ, পাওয়া যায়। ব্যর্থ না হলে মানুষ সফল হতে পারে না। রাইট। তো আমরা দর্শকদের জানাতে চাই যে আপনি এই এত বড় ধাক্কা থেকে কিভাবে পরিত্রাণ পেলেন, কিভাবে আজকের এই সফল জসিম ভাই হয়ে উঠলেন, এটা আমরা একটু জানতে চাই। দেখুন, আসলে দর্শকদের উদ্দেশ্যে যদি বলতে চান, একটা ব্যাপার হচ্ছে কি, মানে সফলতার জন্য আপনাকে লক্ষ্যটা স্থির করতে হবে। আপনি যদি এই যে ধাক্কায়, আমি প্রথম ধাক্কায় আমার 5 থেকে 6 লাখ টাকা আমার লস হয়েছে, আমি যদি ভাবতাম যে না আমি ব্যবসাটা ছেড়ে দিব, তাহলে কিন্তু আমি আর আগাইতে পারতাম না। আমার লক্ষ্যটা ছিল যে বাবা যেহেতু এটা করতে পারছে, আমি কেন পারবো না, আমি নিজেকে ডেভেলপ করবো, আমার কোথায় গ্যাপ আছে। তো এরকম গ্যাপ খুঁজতে আসলে আমি অনেকের সাথে যোগাযোগ করি। তো তখন আমাদের ওই যে একটা গ্রাম দেখতেছেন, ওইখানে হচ্ছে একজন আছে মনসুর ভাই করে নাম, উনি আবার অনেক ভালো জানে। হ্যাঁ, তো ওনার সাথে একদিন মানে বিকালে বসে গল্প করতে যে ভাই আমার তো মাছ সব ভেসে আছে। তো এই ব্যাপারটা মন খুব খারাপ। তো ওনার সাথে আমি কথা বললাম যে ভাই কিভাবে কি করা যায়। তখন উনি আমাকে একটা পরামর্শ দিলেন যে 2টা প্রোডাক্ট আছে, এই 2টা প্রোডাক্ট তুমি একটু ব্যবহার করে দেখতে পারো। আচ্ছা। তাই আমি বললাম যে এটা কিভাবে পাবো।
তখন সে আমাকে একটা নাম্বার দিল, যে এই নাম্বারে তুমি যোগাযোগ করো, ওনারা তোমাকে বিস্তারিত বলে দিবে। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে ওই নাম্বারে আমি যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে দেখা গেছে আমার আস্তে আস্তে যে আমার মুখেও হাসি ফুটতেছে। হ্যাঁ, আস্তে আস্তে তারা আমাকে বিভিন্ন পরামর্শ দিল, ওই দুইটা প্রোডাক্ট আমি কিভাবে ব্যবহার করব এই বিষয়গুলো আমাকে তথ্য দিল। আচ্ছা। তারপর হচ্ছে আমি ওদেরকে কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে এসে ব্যবহার করা শুরু করি। এবং মজার বিষয় হচ্ছে কি দেখেন, আমি এই প্রোডাক্টটা ব্যবহার করার পর থেকে আমার পুকুরে প্রায় 40 থেকে 50% খাদ্য আমার সাশ্রয় হচ্ছে, বলেন কি? কম দিতে হচ্ছে। আপনি ওই যে দেখলেন না ওই পুকুরটায় আমার মাছের যে গ্রোথ, এটা কিন্তু খুব অল্প সময়ে গ্রোথটা হচ্ছে। এবং হচ্ছে পুকুরের পানিগুলো খুবই স্বচ্ছ। কিন্তু এই যে দেখেন, এই যে একটা পুকুর আছে, এখানে আজকে কিন্তু আমি ওই প্যাকেটটা, ওই খাবারটা আমি দিব আজকে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেটার জন্য আমরা এখানে প্রস্তুত আসছিলাম। করেছেন এটা? হ্যাঁ, এটা প্রস্তুত করছি। এখন হচ্ছে এখানে ওই প্রোডাক্ট দুটো দিয়ে আমরা এটাকে আবার রেডি করবো মাছের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আমি এই যে আজকে দিব, এখানে দেওয়ার পরে মাত্র 3 থেকে 4 মাস আমি একবারে ফ্রি। আমার এটা নিয়ে আর কোনো টেনশন নাই, ঠিক আছে? মাছ অটোমেটিক তার গ্রোথে বেড়ে যাবে। আমি আপনার যে ওই পুকুরটা দেখে আসলাম ওই পাশ থেকে, মনে হচ্ছিল একদম প্লাংটন যুক্ত একেবারে চমৎকার পানি, স্বচ্ছ চমৎকার পানি। মাছগুলো বেশি খেলা করছিল, দেখলেই ভালো লাগে। সত্যি কথা বলতে আমার খুব একেবারে। ভালো লাগছিল। আপনার পুকুরের পরিবেশগুলো এত সুন্দর। আর আপনি আমি একটু জানতে চাই যে আপনি এই চমৎকার পুকুরগুলোতে আপনি কি কি ধরনের মাছ চাষ করছেন? আমি আসলে এখানে আমার ভ্যারাইটি এখন মাছ আছে। যেমন হচ্ছে আমার ওই কর্নারে একটা পুকুর আছে, সেখানে হচ্ছে আমার শিং মাগুর আছে, ঠিক আছে? আবার ওই পাশে যে একটা পুকুর আছে, ওইখানে হচ্ছে আমার তেলাপিয়া আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এইদিকে আবার হচ্ছে পাঙ্গাস, রুই, কাতল, এই মাছগুলো আছে। মানে এক একটাতে এক একটা। সমন্বিত মিশ্র চাষও করছেন, Right. আবার আলাদাভাবেও চাষ করছেন। এবং আপনি জেনে আরো খুশি হবেন যে আমার হচ্ছে আপনার প্রায় 5 একরের মতো জায়গা নিয়ে আমি বাবা এটা রেখে গেছিল। আচ্ছা আচ্ছা। এখন প্রায় আপনি এই যে দেখতেছেন পুরোটা, এই আমার প্রায় এখানে 20 থেকে 25 একর জায়গা আছে। মানে যতদূর চোখ যায় আপনার পুকুরই দেখা যাচ্ছে। আপনি যে আমিষের চাহিদা মেটাতে যে মাছ চাষ শুরু করেছেন, সেটা আসলে যুগান্তকারী সাফল্য। আপনি you. প্রত্যন্ত অঞ্চলে এখানে থেকে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সেখান থেকে এসে এখানে থেকে যে এই উদ্যোগটা নিয়েছেন, আসলে সফল উদ্যোক্তা বলতে আপনাকেই বোঝায় Thank you. আমার যতটুকু মনে হচ্ছে। কারণ আপনি একজন তরুণ এবং একজন শিক্ষিত মানুষ হয়ে যেটা করে দেখিয়েছেন, সেটা সত্যি আসলে আমাদের দর্শক যারা আছে, যারা আমাদের ভিডিওটা দেখবে, অবশ্যই তারা অনুপ্রাণিত হবে। যারা মাছ চাষে নতুন করে চিন্তা করছে বা যারা ভেঙে পড়েছে Right. যে এখন মাছ চাষ তাদের হচ্ছে না, আপনাকে দেখে অনেকে অনুপ্রাণিত হবে, মাছ চাষে উদ্বুদ্ধ হবে। আচ্ছা জসিম ভাই, আপনি বলেছিলেন যে আপনি দুটো প্রোডাক্ট ব্যবহার করে আপনার পুকুরের চিত্র পাল্টিয়ে দিয়েছেন, আপনার এই সফলতার মূল উৎস বলেছিলেন। Right. তো আমরা কি জানতে পারি সেই প্রোডাক্ট দুটো আপনি কিভাবে ব্যবহার করছেন আপনার পুকুরে? অবশ্যই আপনাকে দেখাচ্ছি। নিশ্চয়ই। হ্যাঁ, এই যে দেখেন, এটা হচ্ছে প্লান্টন প্লাস। প্লান্টন প্লাস। আচ্ছা হ্যাঁ, প্রতি শতাংশ জমিতে 100 গ্রাম করে আমরা পানিতে মিশিয়ে ছিটিয়ে দিই। আচ্ছা 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 আচ্ছা। ঠিক তার 3 দিন পর আচ্ছা। ফিশ গ্রোথ প্লাস, আচ্ছা এটা আমরা একই ফর্মুলায় পানিতে মিশিয়ে ছিটিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে আমার পুকুরের এই যে দেখেন পরিবেশ, যেটা মাছের স্বাস্থ্য বলেন, পুকুরের পানির অবস্থা বলেন, হ্যাঁ, সব কিছুই একদম নিশ্চিন্ত প্রায় 3-4 মাসের জন্য। তার মানে আপনার সফলতার চাবিকাঠি বলা যায় প্লাঙ্কটন প্লাস এবং ফিশ গ্রোথ প্লাসকে। ফিশ গ্রোথ প্লাসকে, রাইট। বাহ। এবং আমি আরেকটা কথা বলি, আমি এখন আসলে মূলত মিশ্র চাষ পদ্ধতি, যেটা মাছ চাষ, সেটার দিকে আগাচ্ছি। হ্যাঁ, এবং এটাতে হচ্ছে গ্রোথ ভালো হয়, আপনার হচ্ছে ইনকাম ভালো হয়। আগে হচ্ছে আমি প্রতি বছরে হয়তো একবার মাছ বিক্রি করতে পারতাম, আচ্ছা আচ্ছা। এখন কিন্তু আমি 3 থেকে 4 বার আমি মাছ বিক্রি করতে পারতেছি। কি বলেন? হ্যাঁ, এই দুইটা ব্যবহার করার ফলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যারা নতুন মৎস্য উদ্যোক্তা হতে চাচ্ছেন বা মাছ চাষ করতে চাচ্ছেন, আপনি কি তাদেরকে এই প্রোডাক্ট দুটো কি সাজেস্ট করতে চান? আপনার কি মনে হয় যে তারা যদি ব্যবহার করে এই দুইটা প্রোডাক্ট, তারা কি সফল হতে পারবে আপনার মতো? অবশ্যই। আমি সেই ক্ষেত্রে আপনাদের দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই, যারা শিক্ষিত যুবক, তারা আসলে চাকরির পিছনে না ঘুরে আপনারা যদি নিজেরা উদ্যোক্তা হন, এরকম অনেক ফর্মুলা আছে। হ্যাঁ, এই ফর্মুলাগুলো আপনারা যদি ব্যবহার করেন, আপনারা নিজেরাও সফল হতে পারবেন এবং আপনার এলাকাতে যারা আছে তাদেরকেও আপনারা সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারবেন। অনেক ধন্যবাদ জসিম ভাই। ধন্যবাদ। মানে আপনি একজন শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষের কথা শিক্ষিত মানুষের মতোই। সত্যি কথা বলতে আপনাদেরকে দেখলেই আমরা সাহস পাই এবং আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের প্রচেষ্টায় আমাদের তরুণ সমাজ এগিয়ে যাবে, আমাদের দেশ এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে শোনালাম একজন শিক্ষিত মানুষ, একজন সফল মৎস্য উদ্যোক্তা জসিম ভাইয়ের সফলতার গল্প। প্রিয় দর্শক, আপনাদের সাথে আবারও দেখা হবে কোনো এক সফল মৎস্য উদ্যোক্তার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।